এখন আমরা যে ক্ষেত্রফল বের করব, এই ক্ষেত্রফলের সূত্র কি হবে না, এখানে হবে বৃদ্ধি ইন্টু হ্রাস বাই 100। বৃদ্ধি কত হয়েছে 120 গুণ হ্রাস কত হয়েছে না 90 বাই 100। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে থাকছে মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় আসে। আজকের ক্লাসে অঙ্ক থাকছে কোনো আয়তাকার ক্ষেত্রের প্রস্থ 20% বাড়ালে এবং দৈর্ঘ্য 10% কমালে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে তা আজকের ক্লাস থেকে আমরা নির্ণয় করব। দেখো, আজকের ক্লাসে থাকছে হ্রাস বৃদ্ধির অঙ্ক। হ্রাস বৃদ্ধি, আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কে বলা আছে যে একটা আয়তাকার ক্ষেত্রের কথা, মানে আয়তক্ষেত্রের কথা এখানে বলা হয়েছে। আমরা জানি না এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কত ছিল। এখানে যে ক্ষেত্রফল হবে সেই ক্ষেত্রফলের ভিত্তিতে আমরা দেখব যে এর প্রস্থ যদি 20% বাড়ানো হয়, মানে এই যে প্রস্থটাকে আরও বাড়িয়ে দেওয়া হচ্ছে, এবং দৈর্ঘ্য যদি 10% কমানো হয়, এইটা ধরো, তখন এই আয়তক্ষেত্র হবে। এখন আমাদের বের করতে হবে আগের আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এবং এখন যে আয়তক্ষেত্র হলো তার ক্ষেত্রফলের কি পরিবর্তন হলো, অর্থাৎ আগের ক্ষেত্রফলের থেকে এর ক্ষেত্রফল বাড়বে না আগের ক্ষেত্রফলের থেকে এর ক্ষেত্রফল কমবে, এটা আমরা নির্ণয় করব। এই জন্য প্রথমেই আমরা লিখব যে প্রস্থ 20% বৃদ্ধি। তাহলে প্রস্থ কত হবে? প্রস্থ হবে 20%, মানে 100-র ওপরে 20 বাড়বে। তাহলে 100-র সঙ্গে 20 যোগ করলে আমরা এখানে পাবো 120 একক। এইটা কি হলো না প্রস্থ হলো বেড়ে। আর দৈর্ঘ্য কত পার্সেন্ট কমানো হয়েছে? 10%। হ্রাস, হ্রাস মানে কমানো, তাহলে দৈর্ঘ্য এসে কত দাঁড়াবে না দৈর্ঘ্য 10% কমানো, মানে 100-র ওপরে 10 কমবে। তাহলে সেটা কমে কোথায় এসে দাঁড়াবে না 90 এককে এসে দাঁড়াবে। এখন আমরা যে ক্ষেত্রফল বের করব, এই ক্ষেত্রফলের সূত্র কি হবে না এখানে হবে বৃদ্ধি ইন্টু হ্রাস বাই 100। বৃদ্ধি কত হয়েছে 120 গুণ হ্রাস কত হয়েছে না 90 বাই 100 সমান, দেখো নিচে একটা শূন্য ওপরে একটা শূন্য, নিচে আবার একটা শূন্য ওপরে একটা শূন্য কেটে গেল। তাহলে ওপরে থাকলো 12 গুণ 9, 12-র সঙ্গে 9 গুণ করলে আমরা কত পাবো না 108। তাহলে এই যে 108 যেটা আমরা পেলাম সেটা নতুন যে আয়তক্ষেত্র হলো তার ক্ষেত্রফল পেলাম। আর আগে যে আয়তক্ষেত্র ছিল সেটা আমরা কত পার্সেন্ট ধরবো, যেহেতু পার্সেন্ট আমাদের ধরা আছে তাহলে আমরা ধরবো 100। তাহলে এখানে আমরা লিখব অতএব ক্ষেত্রফল, আগেরটা 100 ছিল এখন 108 হয়েছে, নিশ্চয়ই বেড়েছে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কত না 108 মাইনাস 100 সমান 8%। আশা করি আজকের ক্লাস থেকে হ্রাস বৃদ্ধির এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। এমন সব অঙ্কের সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইডেন্স সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।